বন্ধুরা, আবার চলে এসেছি নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমার মাম্মা একটুও ভালো নেই। কেন জানো? আমার মাম্মার শরীর খারাপ হয়ে গেছে। মাম্মা জানো আমাদের খেয়াল রাখে, কিন্তু নিজের খেয়াল রাখেই না। আমাদেরকে ঢক ঢক করে ওষুধ খাওয়াতেই থাকবে। নিজে কিন্তু নিজের ধ্যানই রাখে না। তাই বলে মাম্মার শরীরটা খারাপ হয়ে গেছে। আর কি করা হয়েছে বলবো? আমার মাম্মা ফ্রিজ খুলবে, একদম চিলতে জল বের করবে, ধক 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 শরীর। আর আমার পাপা আর আমিও বুঝিয়েছি ঠান্ডা জল খাবে না, নাহলে গলা বসে যাবে। কিন্তু একটুও শুনলে না, খেয়ে নিল ঘট ঘট করে। নিয়ে এই অবস্থা। আমার মাম্মার যদি আজকে যদি শরীরটা ভালো না হয়, তাহলে আমার মাম্মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। কি কেমন এখন জানো? ঘুমিয়ে আছে কেমন করে, দেখো ঘুমিয়েই আছে। আমিও একটু হয়ে গেছে। আমার ঠান্ডা জল খাওয়া হয়নি, আমার চান করা হয়েছে আর হালকা কমেও গেছে। আর আমার পাপার আর আমার হলে আমাদেরই ধ্যান রাখবে, আর নিজের রাখবেই না। আমিও অনেকবার দেখেছি, ফ্রিজ খুলবে, একদম চিলতে জল ঢক ঢক করে খেয়ে নেবে। গরমের জন্য খেয়ে নেয় ঢক ঢক করে। নিয়ে এই অবস্থা। তো গরমে না ঠান্ডা জল খেলে তো অসুস্থ হবেই। মানে গরমে ঠান্ডা জল খেতে হলে গরম আর একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে হয়। কিন্তু চিলতে জল খেতে নেই। তো এতদিন তো বৃষ্টি হলো, তোমরা তো জানোই। তোমাদের ওখানে হয়েছে কি হয়নি আমি জানি না। তো যদি হয় কমেন্টে অবশ্যই বলবা। কিন্তু আমাদের ইন্ডিয়ায় হয়েছে। আর হচ্ছে কি আর বলবো, অসুস্থ হয়ে পড়ে আছে। তো যাই হোক, ঠান্ডা গরম তো পড়েছে, তোমরা তো জানোই। আমার মাম্মার মতন কিন্তু কেউ এমন ঠান্ডা জল কেউ না, নাহলে আমার মাম্মার মতনই হয়ে যাবে তোমার শরীরটাও। আর ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম সবাদেরই লাগছে। তো আমার মাম্মার অনেক শরীর খারাপ বলে তোমরাও এমন কিন্তু খেও না ঠান্ডা জল। তো আমার মাম্মা তোমাদের পরিবারে যেতে পারবে না, কিন্তু তোমরা আমার মাম্মার পরিবারে অবশ্যই থাকবে আর ভগবানকে প্রে করবে যেন আমার মাম্মা ভালো হয়েছে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গরম অনেক, সবাই ভালোভাবে থাকবে, ঠিক আছে? টাটা।